হুম। অর্থ দীপান্বিতা শ্যামা পূজা, দীপান্বিতা অমাবস্যা, হ্যাঁ? দীপান্বিতা কালী পুজো নিত্যত্ব, নৈবিকত্ব এবং কাম্যত্ব তিনই আছে। নিত্যত্ব মানে যেটা না করলে দোষ হয়, সেটা যে নিত্য কর্ম। নৈমিত্তিক কর্ম আর কাম্য কর্ম, তিনটে কর্ম এর মধ্যে যুক্ত আছে। কামাখ্যাতন্ত্রে আছে, দেখে বলছে তত্র নিত্যত্বং নৈমিকত্বং কামত্বং চ জ্ঞেয়ম যথা কামাখ্যাতন্ত্রে প্রতি সংবৎসরাঞ্চৈব কুর্যাৎ কালী মহোৎসবম কার্তিকে তু বিশেষেণ অমাবস্যা নিষার্ধকে তস্যাং পূজয়ে দেবীং ভোগ মোক্ষ প্রদায়িনী। প্রতি বৎসর কালী পূজারূপ মহোৎসব করিবে কার্তিক মাসে অমাবস্যা তিথিতে অর্ধরাত্র সময়ে সুখ ও মুক্তি প্রদায়িনী কালীর পূজা করিবে। ঠিক আছে, এবার কি বলছে, অমাবস্যা নিমিত্তকত্বাৎ নিমিত্ত নৈমিকত্বম। তাহলে নিত্য নৈমিত্তিক যেটা বলছে, নৈমিত্তিক মানে কি বলছে এখানে, না এটা অমাবস্যা নিমিত্তিক, ওই জন্য নৈমিত্তিক। হ্যাঁ, আর কাম্য কোনটা বলছে, কাম্য বলছে এই কারণে যে বছরে যখন আমরা বার্ষিক যে পুজোটা করাই বা বাৎসরিক যে এটা উৎসবটা করি, সেখানে একটা কাম্য থাকে, কামনা থাকে, সেই কামনাটার জন্য এটা হচ্ছে কাম্য। তাহলে নিত্যত্ব কি হলো, না প্রতিদিন পুজো হচ্ছে ওই জন্য নিত্যত্ব। নৈমিকত্ব কি হলো, না অমাবস্যা বিহিত হচ্ছে ওই জন্য অমাবস্যা নিমিত্ত নৈমিত্তিক। আর কাম্যত্ব হচ্ছে যে এটার কাম্য, কামর কোনো কিছু কামনা করে এটা বার্ষিক যে পুজোটা করা হয় সেটা করা হয়, সেই জন্য এটা কাম্য কর্ম। প্রথম অর্ধরাত্র শেষ মুহূর্ত পরার্থ অর্ধরাত্রার্থ মুহূর্তঞ্চ এতদ মুহূর্ত দয়াত কাল অনিশ মহানিশা সাহায্য সমবজায় মুখ্য কাল। কি বলছে, রাত্রির প্রথমার্ধের শেষ মুহূর্ত, রাত্রির প্রথমার্ধের শেষ মুহূর্ত এবং পরার্ধের প্রথম মুহূর্ত। তাহলে প্রথমার্ধের শেষ মুহূর্ত মানে শেষের, আর পরার্ধের প্রথম মুহূর্ত, এই দু মুহূর্ত হচ্ছে মহানিশা। হুম, ঠিক আছে, এই দু মুহূর্ত হচ্ছে মহানিশা। এই মহানিশা শ্যামা পূজার মুখ্য কাল। যোগিনী তন্ত্রে কি বলছে, সৃষ্টিতে ঘটিকে ইহেতু রাত্রে মধ্যম জাময় সা মহারাত্রি উদ্দিষ্টা তৎকৃতং যক্ষয়ং ফলম। তাহলে কি বলছে, রাত্রির মধ্যম দুই প্রহরে মিলিত যে মুহূর্ত তাহার নাম মহানিশা। কি মিলিত, না প্রথম প্রহরের, প্রহর মানে বুঝো তো, প্রহর মানে 3 ঘন্টায় প্রহর হয়। প্রথম প্রহরের শেষ আর দ্বিতীয় প্রহরের পরার্ধের শুরু। তাহলে এদিকে শেষ মুহূর্ত, ওইদিকে প্রথম মুহূর্ত। হম, তাহলে প্রথম ওইদিকে হলো এদিকে শেষেরটা, ওইদিকে প্রথমেরটা, দুটো মিলে যে 3 ঘন্টা সময় পাচ্ছ সেইটাকে নিতে বলছি। মুহূর্ত বলতে এখানে এখানে 2 2 4 দণ্ড মানে 24 24 48 মিনিট 48 মিনিট, মোট 96 মিনিট। বুঝতে পেরেছো, 1 ঘন্টা 36 মিনিট। এই 96 মিনিট হচ্ছে একদম মুখ্য। প্রথম প্রহরটা কটা থেকে হচ্ছে মোটামুটি? হ্যাঁ, এটা সময়টা দেখে বলতে হবে, মানে প্রতি প্রতি মাসে তো একই রকম হবে না। ওটা ওই যে একটা চার্ট দিয়েছিলাম, ওই চার্টের মধ্যে আছে সব। আমি একটা চার্ট দিয়েছিলাম, পাঠিয়েছিলাম ছবি দেবে, হ্যাঁ ওটার হ্যাঁ মধ্যে হ্যাঁ সব। হ্যাঁ। হ্যাঁ, ওটার মধ্যে সব দেখা যায়, মাস বিভিন্ন মাসে বিভিন্ন রকমের ইয়ে হয়। হুম, তো এটা বলছে যোগিনী তন্ত্রে, তাইলে বলছে এটা করছে। বিশ্বসার তন্ত্রে কি বলছে, কার্তিকে কৃষ্ণপক্ষেতু পঞ্চদশ্যাং মহানিশি আবির্ভূতা মহাকালী যোগিনী কোটিভি সহ অতত্র পূজনীয়া সা তস্মিন হনি মানব। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের পঞ্চদশ্যাং মানে 15 নম্বর তিথি, কি না 15 নম্বর তিথি মানে অমাবস্যা তিথি, মহানিশিতে আবির্ভূতা মহাকালী যোগিনী কোটিভি সহ, মহাকালী কোটি যোগিনীর সহিত আবির্ভূতা হয়েছিলেন। মনুষ্যগণ সেই দিন অমাবস্যাতে মহানিশাকালে কালীর পূজা করিবে। হম,
আর কি বলছে, তুলারকে তৎকাল ব্যাপিন্নম অমাবস্যাং কালিং পুজোয়। তুলা অর্কে মানে অর্ক মানে হচ্ছে সূর্য, তাহলে সূর্য তুলা রাশিতে থাকলে অর্থাৎ সৌর কার্তিক মাসে মহানিশা ব্যাপিনী অমাবস্যাতে কালী পূজা করিবে। মুন্ডমালা তন্ত্রে কি বলছে, তুলাদিত্যে নিষার্ধেতু পঞ্চদশ্যাং নগাত মজে পুজয়েত কালিকাং তত্র প্রচন্ডাং মুন্ডমালিনী। হে পার্বতী নন্দিনী, সূর্য তুলা রাশিতে থাকিতে অর্ধরাত্র সময়ে অমাবস্যাতে মুন্ডমালিনী প্রচন্ডা কালীর পূজা করিবে। ঠিক আছে, নগাত যেমন এখানে নগ মানে হচ্ছে এখানে হিমালয়কে বোঝাচ্ছে, হিমালয় পর্বতকে। তার আত্মজা মানে হচ্ছে তার কন্যা, তার কন্যা পুজো হচ্ছে এখানে। হে পার্বতী পর্বত নন্দিনী, পর্বত নন্দিনী মানে ওখানে নগাত বোঝে। সূর্য তুলা রাশিতে থাকিতে অর্ধরাত্র সময়ে অমাবস্যাতে মুন্ডমালিনী প্রচন্ডকালীর পূজা করবে। এইবারে কি বলছে, তাদৃশ্য মহান হিসাবে বিনিচ উভয় দিনে অমাবস্যা তদা সর্বৈরেব পশুবীর দিব্য ভাব হই পূর্ব দিনে শ্যামা পূজা কর্তব্য। তাহলে কি কি ভাব, না একটা পশু ভাব, একটা বীর ভাব, একটা দিব্য ভাব, এই তিন ভাবে শ্যামা পূজা অর্থাৎ কালী পূজা করা যায়। তাই তিন ভাবেরই বলছে পূর্ব দিনে অমাবস্যা থাকলে পূর্ব দিনে অর্থাৎ প্রথম দিনই করতে বলছে। যথা বোম কেশ সংহিতায়াং কি বলছে, যত্র উভয় দিনে ষষ্ঠকালে ভূত জুতা যথা উমা মহেশ্বরী সাচ তিথি সিদ্ধিপদা সদাম বলিদানং বলিতিথা আত্মনা সকরং পরম অতস্তত্র ন কর্তব্য বলিদান বিষয়। কি বলছে, অমাবস্যা দুদিনে উক্ত মহানেশা ব্যাপিনী হইলে পশ্বাচারী অর্থাৎ পশুয়াচারী, বীরাচারী ও দিব্যাচারী সকলেই পূর্ব দিনে শ্যামপূজা করিবে। ব্যোমকেশে কি সংহিতাতে কি বলছে, যথা দুই দিনে মহানিশা ব্যাপিনী অমাবস্যা হইবে তখন চতুর্দশী যুক্ত অমাবস্যা অর্থাৎ পূর্ব দিনে উমা মহেশ্বরী উমার সহিত মিলিত মহেশ্বরের তুল্য সাধক দিকে সিদ্ধি দেয়নি প্রতিবোধ যুক্ত অমাবস্যাতে বলিদান করলে সাধকের মৃত্যু হয়। অতএব প্রতিবোধ যুক্ত অমাবস্যাতে বলিদান ও বিসর্জন করিবে না। বুঝতে পারলে, যদি প্রতিবোধ যুক্ত অমাবস্যা থাকে সেদিন বিসর্জনও করবে না, আর প্রতিবোধ যুক্ত যদি তোমার ইয়ে থাকে অমাবস্যা থাকে সেদিন বলিদানও করবে না। তাহলে তোমাকে পূর্ব দিনেই সব করতে হয়েছে। ওই জন্য চতুর্দশী যুক্ত এটা কোথায় পাওয়া যাবে, না ব্যোমকেশ সংহিতায়। অমাবস্যা দুই দিনে মহানিশা না পাইলেও পূর্ব দিনে শ্যামা পূজা করিবে, প্রমাণ সে ব্যোমকেশ সংহিতা। দীপান্বিত অমাবস্যা পার্বণ শ্রাদ্ধ ও কালী পূজার জন্য প্রসিদ্ধ। তার মধ্যে কালী পূজা অমাবস্যা দুই দিনে মহানিশা পাইলেও পূর্ব দিনে করিবে, হ্যাঁ, না পাইলেও পূর্ব দিনে করবে। যদি মহানিশা না পায় তাও পূর্ব দিনে করতে। মহানিশা চলিয়ে গেলে পর অমাবস্যা হইলে সেই চতুর্দশী যুক্ত অমাবস্যাতে কালী পূজা করবে। চতুর্দশী যুক্ত অমাবস্যা পরিত্যাগ করিবে না। মনে রাখো, এটা এটা বিশেষ করে নোট করে রাখো। চতুর্দশী যুক্ত অমাবস্যা পরিত্যাগ করিবে না। যখন সৌর কার্তিক মাসে মল মাস পড়িবে তখন পূর্ব অমাবস্যা মলের অন্তর্গত অমাবস্যা সৌর কার্তিকে পড়িয়া মহানিশা পাইলে তাহাতে শ্যামা পূজা করিবে। সৌর কার্তিক মাসে যদি মল মাস পড়ে তাহলে পূর্ব অমাবস্যা তার আগের যে অমাবস্যাটা সেটা সৌর কার্তিকে যদি পড়িয়া মহানিশা পায় তাহাতে শ্যামা পূজা করে নেবে। মহানিশার পর অমাবস্যাতে তুলা সংক্রান্তি হইয়া শুক্ল প্রতিবোধ হইতে অমাবস্যা পর্যন্ত একটি চান্দ্রমাস চলিয়ে গেলে পর পুনরায় শুক্ল প্রতিবোধে বৃশ্চিক সংক্রান্তি হইলে মলমাসের অন্তর্গত অমাবস্যা মহানিশা পাইলে তাহাতেও শ্যামা পূজা করিবে, কিন্তু শুদ্ধ মাসের অনুরোধে সৌর অজ্ঞান মাসে করিবে না। যদি না পায় তখন বলছে মল চান্দ্রতে করবে তা ভালো, কিন্তু ওই অজ্ঞান মাসে করবে না, কারণ ওই সৌর তুলা অর্ক ওই যে লিখে দিয়েছে অর্থাৎ সূর্য তুলা রাশিতে থাকবে সেই সময় করতে হবে।
আর এটা বৃশ্চিক রাশি হয়ে যাবে, কারণ দীপান্বিত অমাবস্যার সকল তন্ত্র দ্বারা সৌর কার্তিকে বিহিত হইয়াছে। দীপান্বিত অমাবস্যার শ্যামা পূজা সৌর কার্তিক মাস ত্যাগ করিবে না, অর্থাৎ সৌর কার্তিক মাসেই দীপান্বিতার শ্যামা পূজা করিবে, এইরূপ উক্ত আছে। এবং নৈমিত্তিক অথচ কাম্য এইরূপ কর্ম অশুদ্ধ কালেও করা যায়। তাহলে নৈমিত্তিক অথচ কাম্য অশুদ্ধ কালেও করা যায়, নৈমিত্তিক অথচ কাম্য অশুদ্ধ কালেও করা যায়, এটা মনে রাখতে হবে। নৈমিত্তিক কাম্য কোনটা বলে বুঝতে পারলে, কাম্য কর্ম কোনটা বলে বুঝতে পারলে, নিত্য কর্ম কোনটা বলে বুঝতে পারলে। নিত্যকর্ম কোনটা, যেটা না করলে দোষ হয়, অর্থাৎ প্রতিদিন যেটা করা হচ্ছে। আচ্ছা, নৈমিত্তিক কোনটা, অমাবস্যা নিমিত্ত হচ্ছে ওই জন্য নৈমিত্তিক। কাম্য কোনটা, না এটা কামনা করে কিছু কামনা করে পুজোটা করা হচ্ছে, এটা কাম্য। হ্যাঁ, হ্যাঁ বাবা, আমার ক্লাস চলছে। হ্যালো, তো অমাবস্যা এইটা হচ্ছে ব্যাপার। এটা কিন্তু বলছে অশুদ্ধ কাল, অর্থাৎ মলচান্দ্র যদি হয় তবু কার্তিক মাস ত্যাগ করা যাবে না, কারণ সৌর কার্তিক মাসেই বলছি। অনলাইন ক্লাস চলছে বাবা, আর একটুখানি অপেক্ষা করো। বেরোতে পারো, নইলে আমার ছেলেও আছে, আমি দেখি ছেলের সঙ্গে কথা বলে তোমাকে ফোন করছি, ক্লাসটা করে নি। আমার নিজের গাড়িও আছে, আমি চলে যেতেও পারি। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল কি বললাম। তাহলে এইটা হচ্ছে দীপান্বিত অমাবস্যার বিশেষ ইয়ে। তো এই দীপান্বিত অমাবস্যার যেটা মূল যে জিনিসগুলো বললাম ভালো করে জেনে রাখো। চতুর্দশী যুক্ত অমাবস্যাতে পুজো করবে, প্রতিপদ যুক্ত তো করবে না, কারণ না প্রতিপদ যুক্ত অমাবস্যাতে বলিদান করা নিষিদ্ধ, আবার ওই অমাবস্যাতে বিসর্জন করাও নিষিদ্ধ, মনে রাখতে হবে। বলছি প্রতিপদ বলছি আমাদের এখানে তো অমাবস্যাটা যদি কেটে অনেক যায়, সময় বলিদান হয়, মানে প্রতিপদযুক্ত নয়, মানে অমাবস্যাটা আগের দিনে চতুর্দশী যুক্ত অমাবস্যা পুজো শেষ হয়ে গেল, তারপর হ্যাঁ প্রতিপদযুক্ত অমাবস্যাতেই পূজার বিসর্জন বা অন্য কিছু হয়, এটা তো স্বাভাবিক না, আমাদের পরের দিনই বিসর্জন করতে হয় সেক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে এই যে বলে দিচ্ছে যে দীপান্বিত অমাবস্যার ক্ষেত্রে বিশেষ ইয়ে যে চতুর্দশী যুক্ত অমাবস্যাতেই পুজো করতে হবে, ওতেই শেষ করতে হবে, ওতেই বিসর্জন করতে হবে। তাহলে বলিদান ওর মধ্যে করতে হবে, কারণ আমরা কি বললাম যে ওইটাতে যদি কেউ বলিদান করে সাধকের মৃত্যু হয়। এখানে সাধক বলতে সাধারণত করছে না, তাহলে গৃহী যে কর্তা, যার নামে সংকল্প হচ্ছে, তাহলে যে পুজোটা করলে আমার উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে, সেটা তো আমার করবার আগে ভাবতে হবে। সেই জন্য বলে দিয়েছে অমাবস্যা, একদম লিখে দিয়েছে একদম যে প্রতিপদযুক্ত অমাবস্যাতে বলিদান করিবে না, এবং প্রতিপদযুক্ত অমাবস্যাতে বিসর্জন প্রতিপদে করা যাবে। প্রতিবাদ যুক্ত অমাবস্যাটা কেটে গেলেই করা যাবে। হ্যাঁ, মনে রাখতে হবে। এই হচ্ছে ব্যাপার। অনেকের আছে ওইসব দেখানো হইতে, আগের দিনে পুজো শুরু হলো, আগের দিনে গড়লো ঠাকুর, আগের দিনে আইলো, আগের দিনে শুরু হলো, আগের দিনে আবার ইয়ে করলো। হ্যাঁ, আমার অনলাইনে একটা ক্লাস চলছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছো?